পালাও 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 তীর ছুটছে পালাও চলো লেগে যাবে পালাও পালাও তীর ছুটছে পিছনে আসছে কিন্তু তাড়াতাড়ি দৌড়ো চলো চলো বেরোই আজুকা কাঁচা আজা আজা আজুকা জনার্দন কোনো ধনের জন্য লোভ করে না, কিন্তু ওই গোল্ডেন স্ট্যাচু আমার চাই। এইবার আমি ওই গোল্ডেন স্ট্যাচুটাকে কবজা করতে পারিনি, কিন্তু প্রতিবার এই ভুল আর হবে না। তোমরা এসে গেছো? এই যে বড় পাথরটা আছে ওটা ভেঙে ফেলো। ভেতরে যাবার শুধুমাত্র এই একটাই রাস্তা। মনে হচ্ছে এটা বেশ শক্তপোক্ত, কিছুতেই ভাঙতে পারছি না। তাহলে কি করা যায়? বস, ওই হোলটা দেখুন। ওই হোলটা দিয়ে যদি কেউ ভেতরে যেতে পারে তাহলে ভেতর থেকে লিভার ফেলে পাথর সরাতে পারে। বাহ, তোমার চোখ তো খুব ভালো, কিন্তু ওই ছোট্ট হোল দিয়ে বড় কেউ নয়, কোনো বাচ্চাই যেতে পারবে। চলো আমরা গিয়ে কোনো একটা বাচ্চাকে খুঁজে নিয়ে আসি। এই, আমাদের সঙ্গে চলো। হেল্প শিবা! শিবা 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 শিবা। ফিরে যাও আঙ্কেল। এই পুচকেটাকে এক্ষুনি ধরো। পুচকে বলো না। উয়া! শিবা, আমি হলাম শিবা। চলো, কেটে পড়াতেই আমাদের মঙ্গল। চলো। একটা বাচ্চার কাছে মার খেলে? যাই হোক, আমাদের জোর জবরদস্তি করা উচিত নয়, বুদ্ধি দিয়ে আমাদের কাজটা করতে হবে। ওই দেখো, দুটো বাচ্চা আসছে। আমি এমন একটা চাল চালবো ওরা দুজন খুশি হয়ে আমার সাথে যাবে। দাঁড়াও দাঁড়াও বাচ্চারা। ইয়েস আঙ্কেল, বলুন। বাচ্চারা, আমরা জঙ্গল বয় নামে একটা সিনেমা বানাতে চলেছি। তার জন্য আমাদের মেল লিডের জন্য কিছু বাচ্চাদের অডিশন নিতে হবে। তোমরা কি বলতে পারবে এমন কোনো বাচ্চার সম্বন্ধে যে অ্যাক্টিং এ ইন্টারেস্টেড? আঙ্কেল, তাহলে আপনার খোঁজা এখানেই শেষ। আমার পারফেক্ট অ্যাক্টর। গ্রামে আমি এমন অ্যাক্টিং করতাম, লোকে বলতো যে আমি বড় হয়ে একটা মস্ত বড় অ্যাক্টর হব। যদি তাই হয় তাহলে অ্যাক্টিং করে দেখাও। ও আঙ্কেল, আই এম রেডি। না না, এটা আবার কি ধরনের অ্যাক্টিং? চেঞ্জ অফ ইমোশন আঙ্কেল। ইমোশন না থাকলে অ্যাক্টিং এ মজা আসবে না। দেখলেন আপনি আমি কিভাবে প্রত্যেক মুহূর্তে ইমোশন চেঞ্জ করতে পারি। হাসতে হাসতে কাঁদি, কাঁদতে কাঁদতে চিৎকার করি। বলুন, আমি পারফেক্ট অ্যাক্টর কিনা? বাহ বাহ বাচ্চা, তুমি আমার কাজের লোক। চলো তাড়াতাড়ি, অডিশনের টাইম হয়ে যাচ্ছে। তুমি হচ্ছ জঙ্গল বয়, আর একটা শহরের ছেলে হচ্ছে তোমার বন্ধু। তুমি চাইলে ওই ছেলেটাকেও তুমি নিয়ে চলো, তাহলে ওরও অডিশন নিয়ে নেব। থ্যাংক ইউ স্যার। দেখো বাচ্চারা,
এখানে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। আদি, তোমাকে কেভের ওই হোল দিয়ে ভেতরে যেতে হবে, আর ভেতরে গিয়ে পাথর সরানোর জন্য একটা লিভার দেখতে পাবে। ওই লিভারটাকে নিচে নামিয়ে কেভের বড় পাথরটাকে সরাতে হবে, আর বাইরে এসে একটা বিগ স্মাইলের সাথে হ্যালো বলতে হবে। নিজের বেস্ট স্মাইলটা দিও, স্মাইলেরও তো অডিশন হবে। চলো একবার স্মাইল করে দেখাও, খুব ভালো, এগিয়ে যাও। আর শোনো, ভেতরে সব দিকে ক্যামেরা লাগানো আছে, ভালো করে অ্যাক্টিং করো। ইয়েস আঙ্কেল, বুঝতে পেরেছি, এটা তো খুবই সিম্পল। হ্যালো ভেতরে জঙ্গলি লোকেরাও আছে, ওরাও সব অ্যাক্টিং করছে। ওদের থেকে সাবধানে থেকো, ওরা যেন তোমাদের ধরতে না পারে। ওরা ধরে ফেললে তোমরা অডিশনে ফেল হয়ে যাবে। ওকে? ওকে স্যার। আঙ্কেল হ্যালো হ্যালো। আঙ্কেল বলেছিল ভেতরে একটা লিভার আছে, কিন্তু আমি তো কোনো লিভার দেখতে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে আমরা দুজন হারিয়ে গেছি। এখন বাড়ি ফিরবো কি করে? আদি, ওই আঙ্কেলটাকে ফোন করে জিজ্ঞেস করো লিভারটা কোথায়। আমি তো ওনার ফোন নাম্বারটা নিতেই ভুলে গেছি। তাহলে শিবাকে ফোন করো না। হ্যালো শিবা, তাড়াতাড়ি এসো, আমি আর রুডি ফেসে গেছি। কি অ্যাক্টিং অডিশন? ওকে ওকে ওকে, ডোন্ট ওয়ারি, আমি আসছি। রেবা, আদি উড়ি জঙ্গলে কোথাও ফেসে গেছে। রেবা, এই লোকগুলোকে দেখে তো মনে হচ্ছে না যে ওরা শুটিং পারপাসে এসেছে। আসল ব্যাপারটা মনে হচ্ছে অন্য কিছু। শিবা, লেটস ওয়েট এন্ড ওয়াচ। জনার্দন ধনের লোভ করে না, কিন্তু ওই গোল্ডেন স্ট্যাচুটা আমার চাই। সবাই শোনো, যখনই বাচ্চারা ভেতর থেকে কেভের পাথরটা সরাবে, সবাই যে যার গান নিয়ে ভেতরে ঢুকে পড়বে। সামনে যদি কোনো আদিবাসী আসে, তাকে রাস্তা থেকে সরিয়ে দিও। জনার্দনের ধনের কোনো লোভ নেই, কিন্তু ওই গোল্ডেন স্ট্যাচু আমার চাই। ও হো, তাহলে এটাই হলো পুরো ফিল্ম। রেবা, ওরা আদিকে অ্যাক্টিং এর লোভ দেখিয়ে বোকা বানিয়েছে। আমি আদিকে একটা ফোন করছি। আদি, তোমরা কোথায়? শিবা, তোমরা এসে গেছো? তোমরা এখন কোথায়? এখন আমরা একটা বড় গোল পাথরের উপর বসে আছি। কোথাও থেকে স্পাইডার বেরিয়ে আসছে, কোথাও থেকে লিজার্ড বেরিয়ে আসছে। তাড়াতাড়ি এসো, আমরা হারিয়ে গেছি। শিবা, ওইখানে। আদি, ইউরি। ও আদি, সবার প্রথমে আমাকে এটা বলো, এইসব হচ্ছেটা কি? শিবা ডাইরেক্টর আঙ্কেল আমাকে জঙ্গল বয় সিনেমার লিড রোলের জন্য সিলেক্ট করেছেন। ইউডিকে শহর থেকে আসা একটা বন্ধুর রোলে সিলেক্ট করেছেন। তোমাদের দুজনকে তো আমি কোনো রোল পাইয়েই দেবো। এবার তাড়াতাড়ি চলো, লিভার ডাউন করে পাথরটা সরাতে হবে। আদি, ওরা ভালো 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 ভালো।
রিবা, আমার স্মাইল দেখো। হ্যালো, কেমন লাগলো? আদি, তোমার মাথার ঠিক আছে তো, নাকি তোমার গ্রামে ছেড়ে এসেছো? এখানে শিবা ফাইট করছে আর তুমি তোমার স্মাইলিং এ পড়ে আছো। আদি, বাইরে কোনো ডিরেক্টর তোমার জন্য ওয়েট করছে না, আর নাই এটা কোনো ফিল্মের সেট। এখানে কোনো গোল্ডেন স্ট্যাচু আছে যেটা ওরা পেতে চায়, তুমি শুধু একটা মাধ্যম। কি? ওই লোকগুলো আমাকে বোকা বানিয়েছে। চলো প্রথমে লাড্ডু সিং স্যারকে সব বলে এখানে নিয়ে আসি। হ্যালো লাড্ডু সিং স্যার, আমাদের আপনার হেল্প লাগবে। কি বললে শিবা? তুমি আমার কাছে হেল্প চাইছো? ইয়েস লাড্ডু সিং স্যার, আমরা সবাই জঙ্গলের মধ্যে একটা কেভে আটকে গেছি, কিছু করুন। শিবা, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। আপনি আকাশ পথে আসুন যাতে কেউ জানতে না পারে। আচ্ছা, ডোন্ট ওয়ারি, আমি আকাশ পথে আসছি। ওই গুন্ডারা টেরও পাবে না। ওকে, বাই। শিবা, শিবা, ওই দেখো উপরে। फटफटार फटो फटफुदर फेंकू फटफट कालो फटफट कालो প্যারারা বেদের তুমি বলো, আমি তো ডেইলি স্নান করি। স্নানের জল গরম করার কোনো প্রয়োজন নেই। এই স্যার, এ স্নান করার জন্য নয়, আমাদেরকে রান্না করে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কি? শিবা, তুমি কোথায়? আমি ওদের মনোযোগ সরাচ্ছি, তোমরা লাড্ডু সিং স্যারকে বাঁচাও। ওকে শিবা। এই ধরো আমাকে। फटफट कालू फटफट कालू শিবা কোথায় গেল? শিবা! हरफहू तफुरचे लड़फड़के हरफू तरफड़न्ने हदार फरदा কি বললো কি বললো? উনি আমাদের থ্যাঙ্কস বলছেন। সির ফার কারফুক लार फॉर आर आप कार्फी सर फौने कार्फी मरफूती चरफुराना चलाते हैं हम फार को उन फार को पफार करना हरफो फार का। ও বলতে চাইছে যে কয়েকজন লোক আমাদের সোনার মূর্তি চুরি করতে চাইছে, তাদেরকে ধরতে হবে। তুমি বাংলা বলতে পারো? আমি বাংলা জানি কিন্তু আমি বলি না। চলো ওদেরকে ধরতে হবে। আমার কাছে একটা প্ল্যান আছে আর এতে আদিকে অ্যাক্টিং করার পুরো চান্স দেওয়া হবে। হ্যালো, সরি আসতে একটু দেরি হয়ে গেল। কিছু জঙ্গলি লোক খুব সুন্দর একটা সোনার মূর্তি নিয়ে কেভের দিকে যাচ্ছিল। আমি ওদের পেছনে পেছনে লুকিয়ে গেলাম আর দেখলাম ওরা কিন্তু আমাকে দেখতেও পায়নি। হ্যালো, কেমন লাগলো আমার অ্যাক্টিং আঙ্কেল? ও ভেরি গুড ভেরি গুড।
তাড়াতাড়ি চলো, কোথায় আছে ওই মূর্তি? এবার ক্যামেরা ওখানেই লাগানো হবে। ইউ আর ফাইনাল ফর দ্য রোল। থ্যাংক ইউ আঙ্কেল, প্লিজ ফলো মি। আঙ্কেল, তোমাদের শুটিং এখানেই শেষ। লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট দেম। জনার্দনের ধনের কোনো লোভ নেই, কিন্তু এই গোল্ডেন স্ট্যাচু তো আমার চাই চাই। আপনারা সবাই তীর ধনুক নিচে নামিয়ে রাখুন। এই বন্দুকের কাছে এগুলো কোনো কাজে লাগবে না। এরা সবাই হঠাৎ গান শুরু করলো কেন? আমরা তো এদের গোল্ডেন স্ট্যাচু সাথে করে নিয়ে যাচ্ছিলাম। আঙ্কেল, কারণ এরা মনে করে যবে থেকে এই স্ট্যাচু এদের কাছে এসেছে তখন থেকে এদের উপর কোনো না কোনো বিপদ চলেই আসে। এখন এনারা খুব খুশি, স্ট্যাচু চলে গেলে এরা খুশিতে থাকতে পারবে। আরে বাহ, এটা তো আরো ভালো ব্যাপার। এখন তো ওরাও খুশি আর আমরাও খুশি। এবার তাহলে আমরাও সবাই ডান্স করি, চলো। আরে তুমি এটা কি করলে? তুমি আমাদের বোকা বানালে। বন্দুকটা কেড়ে নাও ওই পুচকের থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমি একটা পুচকের কাছে হারতে পারি না। একটা বাচ্চা আমার সমস্ত প্ল্যান নষ্ট করতে পারে না। একটা পুচকে আমার এত বছরের স্বপ্নকে ভেঙে দিতে পারবে না। এটা এটা আবার তুমি কি গুনছো? 3 বার পুচকে বললে। আমি তো 3 বার বলেছিলাম, তুমি তো কম করে 30 বার মেরে দিলে। সরি আঙ্কেল, ভুল হয়ে গেছে। চলো আবার শুরু করা যাক। তুমি আবার 3 বার পুচকে বলো আর আমি আবার 3 বার মারবো। আমার লাইফে কি আর কোনো কাজ নেই? শুধু এই পুচকেটার কাছে মার খেতে থাকবো? লাট্টু সিং বাবু, লাট্টু সিং বাবু, আমাকে জেলে নিয়ে চলো। চুপ। শিবা, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। বকুচ্ছে। রদ্দি বেচবে, রদ্দি। ঠিক করে মাপো বাপু, তোমাদের মাপ কিন্তু ঠিক হয় না। হ্যাঁ, কি যে বলেন মা, ঘরে যদি অন্য কেউ থাকে তাকেও ডেকে নিয়ে আসুন, সেও এসে দেখে নিক যে আমার মাপ ঠিক আছে কিনা। ঘরে কেউ থাকলে কি আমি রদ্দি বেচি বাবা? ভীম সিংটা বাজারে গেছে, নানু শিবাও বাইরে রয়েছে, ঘরের সব বোঝা আমাকেই টানতে হচ্ছে। এই নিন মা, টাকাটা নিন, সব মিলিয়ে 350 টাকা হলো। চোর, চোর, শিবা, চোর, চোর, চোর। আরে, এটা দিদার গলা না দাদু? শিবা, চলো তো দেখি কি ব্যাপার। কি হয়েছে দিদা? একটা রদ্দিওয়ালা এসেছিল, আমি ওর কাছে রদ্দি বেচছিলাম
পেছন থেকে কে যে কখন ঘরে ঢুকে পড়লো আর সব কিছু চুরি করে পালিয়ে গেল। দিদা, আর কেউ নয়, চোরটা রদ্দিওয়ালার সাথেই এসেছিল। একজন তোমাকে বিজি রেখেছিল আর একজন ঘরে ঢুকে চুরি করলো। আমি ওকে খুঁজতে গেলাম। এরা নিশ্চয়ই সেই চোরগুলো যারা আমাদের ঘরে ঢুকে চুরি করেছে। ও কাকা, দাঁড়াও। কি হয়েছে বাবু? রদ্দি বিক্রি করবে তুমি? রদ্দি বেচার নাম করে আমার ঘর থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছো ওইগুলো আমার ফেরত চাই। কেন এত কষ্ট করছো কাকা? আমার সাইকেলের সাথে তোমরা পেরে উঠবে না। এই পুচকা, সামনে থেকে সরে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। হ্যাঁ শিবা, লাড্ডু সিং জি, আমাদের শহরে রদ্দি গ্যাং ঢুকেছে। ওরা আমাদের বাড়িতেও চুরি করেছে। কি 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 ও রদ্দিওয়ালারা চুরি করেছে? ডোন্ট ওয়ারি শিবা, আমি ওদের দেখে নেব, তুমি চিন্তা করো না। ওকে, দেখো কাণ্ড, কয়েকজন মিলে তোমাদের নামটা পুরো জলে ডোবাচ্ছে গো। আর তুমি কত কষ্ট করে টাকা রোজগার করছো বলো তো? আর ওই চোরগুলো রদ্দি কেনা বেচার নাম করে চুরি করে বেড়াচ্ছে। ঘোর কলিযুগ রে ভাই। ও হো 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 হো। আরে কি দিনকাল পড়লো রে বাবা। নিন বাবু, আপনার পয়সা নিন, 300 রাখুন। আপনাকে আমি এই 500 টাকার নোটটা দিলাম, আপনি আমায় 200 টাকা ফেরত দিন। কিন্তু ভাই, আমার কাছে তো এখন খুচরো হবে না গো। ওকে, কিপ দ্য চেঞ্জ। হ্যাঁ, কিপ দ্য চেঞ্জ? কত বড় মনের মানুষ রে ভাই। বাবা বাবা বাবা, বেঁচে থাকো। কিসের বড় মন রে? 500 টাকা দিয়ে ঘরের সব জিনিস চুরি করে নিয়ে গেল রে। আমি ছাড়বো না বেটাকে, জেলের ঘনি টানাবো। শিবা, ওই রদ্দি গ্যাং তো আমাকেও ফতুর করে দিয়ে গেল। লাড্ডু সিং জি, আপনি এক্ষুনি বাইরে বেরিয়ে ওদের পিছু নিন। আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি সাইকেলটা চালাও, ওই ইন্সপেক্টর তো আমাদের পেছনে পড়ে আছে। আরে ওই ইন্সপেক্টর পায়ে হেঁটে আর কত দূর আসতে পারবে রে? চোর চোর, আরে আমার বাইক চুরি করলো, ধরো। হ্যাঁ বলছি, এটা অনুয়ে দিয়ে দিও। গুরু, মনে হচ্ছে তো ইঁদুরের কলে পড়ে গেছি, কি করে বেরোবো বলো?
ছেড়ে দাও ভাই। দেখো, একেই বলে সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। আর এখানে তো অনেক লাঠি মিলে একটা সাপকে পেটাচ্ছে। আরে তোমরা থামো, থামো। আরে আমি লাড্ডু সিং, লাড্ডু ইন্সপেক্টর লাড্ডু সিং। লাড্ডু সিং জি, এই রদ্দি গ্যাংকে আমাদের ধরতেই হবে। আপনি পুরো শহরকে অ্যালার্ট করে দিন যে রদ্দি গ্যাং এখনো অ্যাক্টিভ। কেউ যেন কোনো রদ্দিওয়ালাকে বাড়িতে ঢুকতে না দেয়। হতে পারে যে টিভিতে আপনার ইন্টারভিউ দেখে লোকজন নিজে থেকেই অ্যালার্ট হয়ে যাবে। ওকে শিবা, ওকে শিবা, আমি টিভিতে এটা অ্যানাউন্স করে দিচ্ছি। ওকে, সবাই রদ্দিওয়ালাদের থেকে কিন্তু দূরে থাকবেন। রদ্দিওয়ালা গ্যাং আমাদের শহরে অ্যাটাক করেছে, সবাই সাবধানে থাকবেন। এরা রদ্দি বেচতে আপনাদেরকে ব্যস্ত রাখে আর এদের লোকজন পিছন দিয়ে আপনাদের ঘর সাফ করে চলে যায়। চোর কোথাকার। ভদ্রভাবে চুরিটাও করতে দেবে না দেখছি। এবার আঙুলটা বেঁকাতেই হবে। যাও, সবার কাছে গিয়ে ভদ্রভাবে রত্তি কিনবে। কথা না শুনলে রত্তির বদলে রিভলভার দেখিয়ে ওদের লুটবে। আমার বেদাস সিটির সব ঘরের এগ্রিমেন্টের পেপার চাই, যাতে এই পুরো বেদাস সিটি আমার মুঠোয় চলে আসে। সবকিছুই তো আমাদের প্ল্যান মাফিক হচ্ছিল বাবু। ওই বাচ্চাটা এসেই সমস্ত কিছু নষ্ট করে দিল। নিশ্চয়ই ওই বাচ্চাটা ইন্টারভিউ দিতে বলেছিল পুলিশ অফিসারকে। যাও, ওই বাচ্চাটাকে তুলে নিয়ে এসো। শরাফত সিং অনেক ভদ্রতা দেখিয়েছে, সবাইকে জানিয়ে দাও যে শরাফত সিং অভদ্র হয়ে গেছে। জো হুকুম শরাফত ভাই। ওই যে সেই বাচ্চাটা। এই বাচ্চা, নিচে এসো। রেবা, ওই দুজনই হচ্ছে আসল চোর, বাকিরা ওর সাঙ্গপাঙ্গ। তোমরা ঝুলতে থাকো, আমি দেখছি। নিচে এসো। শুনতে পাওনি? মুচকে উচকে বলো না কাকা। হ্যাঁ? ধরো ওই বাচ্চাটাকে। লাড্ডু সিং জি, এক্ষুনি বাইরে চলে আসুন। শিবা, বাঁচাও! থ্যাংক ইউ শিবা। থামো, লজ্জা হওয়া উচিত তোমাদের। এত ফুটফুটে একটা বাচ্চা ছেলে, ওকে এত মারতে নেই। সরি, ভুল হয়ে গেছে। চলো পালাও সবাই। আজ ডিনারে আমি তোমাদের ওই পচা রদ্দি খাওয়াবো। একটা বাচ্চার কাছে মার খেলে। ওই বাচ্চা যে সে বাচ্চা নয় গো শরাফত ভাই, ওটা একটা বিচ্ছু গো। কেউ দেখছি ভদ্রভাবে চুরিটাও করতে দেবে না। তাহলে এবার আঙুলটা আরো বাঁকাতে হবে। এবার ওই বাচ্চাটাকে তো শায়েস্তা করতেই হবে, না হলে সারাটা জীবন ধরে রদ্দিওয়ালা হয়েই থেকে যেতে হবে। আমার বেদাস সিটির প্রত্যেকটা ঘরের ডকুমেন্ট চাই, কিন্তু একটা বাচ্চার জন্য আমি এটা করতে পারছি না। কিছু একটা তো করতেই হবে। লাড্ডু সিং জি, এই রদ্দি গ্যাং যেই করেই হোক তাদের প্ল্যান সাকসেসফুল করতে চায়। ওদের এক এক করে ধরা তো খুব কঠিন হচ্ছে, তাই ওদের আমরা ট্র্যাপ করব। আমাদের শহরে যত রদ্দিওয়ালা আছে তাদের সবাইকে রেড করুন। চলো চলো,
শিবা এই দেখো আমি গোটা শহরে চক্কর কেটে সব রদ্দিওয়ালাদের ধরে এনেছি। হাট! ওকে লাড্ডু সিং জি, চলুন এবার আমরা ওই চোরগুলোকে খুঁজে বার করি। তুমি? না না গো স্যার, আমি কিচ্ছু করিনি। তা আমি কখন বললাম যে তুমি কিছু করেছো? আমি তো শুধু শনাক্ত করছি বাবু। হাই! লাড্ডু সিং জি, এদের মধ্যে তো কেউ ওই রদ্দিওয়ালার লোক বলে মনে হচ্ছে না। ইন্সপেক্টর সাহেব, আমায় কেন ধরেছেন? লাড্ডু সিং জি, ওরা কারা? শিবা, এরাও না হাতে করে রদ্দি নিয়ে যাচ্ছিল। আমি কিন্তু কাউকে ছাড়িনি, সবাইকে ধরে এনেছি। শিবা, আমি তো ময়লা ফেলার জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলাম, তখনই লাড্ডু সিং আমাকে ধরে নিয়ে এলেন। পুলিশ তো নিজের কাছে ঠিকঠাক করতে পারে না, আমাদের এখানে ধরে নিয়ে এসেছে। আমি তো বাবা বাইরে বেরিয়েছিলাম কিচেনের কিছু কৌটো ফেলতে, তিনি আমাকেও ধরে নিয়ে এলেন। আঙ্কেল আন্টি, আপনারা বাড়ি যান, আমি ক্ষমা চাইছি। থ্যাংক ইউ শিবা, তুমি সিচুয়েশনটা সামলে নিলে। ওই রদ্দিওয়ালাটা তো আমার ঘিলুর চচ্চড়ি বানিয়ে দিয়েছিল। লাড্ডু সিং জি, ভেদা সিটিতে নিশ্চয়ই কোনো বড় রদ্দির গোডাউন আছে যেখানে সব রদ্দিওয়ালা যায় আর নিজেদের জিনিস বিক্রি করে। আপনি এমনই একটা গোডাউন খুঁজুন। বলো তোমরা সবাই, শহরে কি এমন কোন রদ্দির গোডাউন আছে যার মালিক এই শহরে থাকে না? হ্যাঁ বাবু, এমন একটা গোডাউন আছে যার মালিক অনেক দিন ধরে গোডাউনে আসেনি, কিন্তু শুনেছি আজকাল ওই গোডাউনে কিছু লোক থাকে। এই গোডাউনটা শহরের বাইরে, পুরনো ফ্যাক্টরি আছে তার পাশে। লাড্ডু সিং জি, চলুন ওই গোডাউনটা দেখে আসি। শরাফত সিং এর ভদ্রতা কারোর সহ্য হলো না। ভদ্রতার সময় শেষ। এবার নিজেকেই মাঠে নামতে হবে। সবার আগে ওই শিবাকে ধরে নিয়ে এসো, বাকি কাজ পরে হবে। আমাকে ধরতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এলাম তোমাদের সামনে। এই সেই শিবা। ধরো ওই পুচকেটাকে। আমায় পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই কলসিটাকে কেউ খোলো। কেমন দিলাম বাবা, মিষ্টি না ঝাল? কোথায় গেল? এই বাচ্চাটাকে কেন কেউ ধরতে পারছে না? তুমি ধরো না কাকা। আরে পেড়ারাম, কোথায় আছো? আমি এইখানে স্যার। এই তোমরা তো এখানে ছিলে না, হঠাৎ করে কোত্থেকে এলে? ভেতরে ভূত আছে, সে আমাদের কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। ও আমাদের বলল আপনাদের দুজনকেও সাথে নিয়ে যেতে। প্লিজ চলুন না আঙ্কেল, প্লিজ প্লিজ। ও মা, ভূত! পালাও রে বাবা, পালাও! আমি যাবো না ভূতের কাছে, পালাও! ও আঙ্কেল চলো না গো, ভূত কিন্তু খুব রেগে যাচ্ছে। লাড্ডু সিং জি, এদের সবাইকে অ্যারেস্ট করুন।
বেদা সিটিকে আমার হাতের মুঠোয় আনার স্বপ্নটা একটা বাচ্চা ভেঙে দিল। থ্যাংক ইউ শিবা। পেড়ারাম, তুমি এদেরকে জেলে নিয়ে যাও, আমি একটু টিভিতে ইন্টারভিউটা দিয়ে আসছি।